মেসির ইন্টার মায়ামি ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা, ফিরবেন কি বার্সেলোনায়? কিয়েভে ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার। তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ না করতে ভারতকে চীনের হুঁশিয়ারি। এবং ইরান সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। দর্শক, আমন্ত্রণ নিউজ 21 বাংলা টেলিভিশনের শীর্ষ সংবাদে। সাথে রয়েছি আমি মেহজাবিন খানম। জানিয়ে দিব আজকের শীর্ষ সব সংবাদগুলো। 2026 বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের আলোচনায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির ক্লাব ইন্টার মায়ামি সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এবার মায়ামি থেকে বিদায়ের পরিকল্পনা করছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসিও, তবে তা সাময়িকভাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2026 বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের আলোচনায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির ক্লাব ইন্টার মায়ামি সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এবার মায়ামি থেকে বিদায়ের পরিকল্পনা করছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসিও, তবে তা সাময়িকভাবে। বিশ্বকাপে নিজেকে সেরা ছন্দে রাখতে হলে মেসির দরকার নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল, আর সেই কারণে মায়ামি ছেড়ে লোনে ইউরোপে ফিরতে পারেন মেসি, এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদোর। বর্তমানে 38 বছর বয়সী মেসি মায়ামির সঙ্গে 2 বছরের পথ চলা শেষে প্রান্তে। চলতি বছরেই শেষ হচ্ছে তার চুক্তি, যদিও ক্লাব চাইছে চুক্তি বাড়াতে। তবে শোনা যাচ্ছে নতুন চুক্তিতে ধারে ইউরোপ বা অন্য কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলার সুযোগও রাখার পরিকল্পনা রয়েছে। ফাতেমা তুজ জোহরা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এদিন বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে প্রকম্পিত ছিল শহরটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এদিন বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে প্রকম্পিত ছিল শহরটি। কিয়েভে বিভিন্ন এলাকায় আগুন লেগেছে, কিছু ভবনও ধ্বংস হয়েছে এবং রেলপথের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানায় এতে কমপক্ষে 23 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া 550টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 72টি ড্রোন প্রতিরক্ষা ভেদ করে কিয়েভে প্রবেশ করে। বিশেষ করে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে, যা সম্প্রতি কিছু ক্ষেত্রে স্থগিত হয়েছে। ট্রাম্প বলেন, আমরা অস্ত্র সরবরাহ বন্ধ করিনি, তবে কমিয়ে দিয়েছে। তিনি জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করে বলেন, অতিরিক্ত অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করে ফেলেছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ শুরুর পর থেকে 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন আরও প্রচণ্ড ও নির্দয় পূর্বে প্রবেশ করেছে। ফাতেমা তুজ জোহরা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ হুঁশিয়ারি দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং হুঁশিয়ারি দেন। মাওনিং বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। এইগুলো বন্ধ না করলে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়াতে অভ্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে, যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে। ফাতেমা তুজ জোহরা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদিবাদী এই দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদিবাদী এই দেশটি। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচারণ মাধ্যম কান। এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পরপরই, যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার আপাতত অবসান হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিককরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। ফাতেমা তুজ জোহরা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।